দুর্গাপুর কাণ্ডের প্রতিবাদে বাঁকুড়ায় গর্জিয়ে উঠল ইমাম সংগঠন। সম্প্রতি দুর্গাপুরে ঘটে যাওয়া নির্মম ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ও ওলামা সংগঠনের নির্দেশে আজ অর্থাৎ ৩রা আগস্ট ২০২৫ একটি জরুরি প্রতিবাদ ও সচেতনতামূলক সভার আয়োজন করে সোনামুখী ব্লক ইমাম সংগঠনের ব্যবস্থাপনায় অপর মহেশপুর জামে মসজিদ প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ও উলামা সংগঠনের উপদেষ্টা জামিলুর রহমান, জেলা কোষাধ্যক্ষ হাফেজ আশরাফ আলী, সোনামুখী ব্লক সভাপতি মোহাম্মদ ইমদাদুল হক, কোষাধ্যক্ষ মৌলানা জিয়াউল হক, আব্দুল গফুর, আব্দুল আহাদ সহ আরও অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন সুশীল সমাজের প্রতিনিধিরা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভায় বক্তারা দুর্গাপুরের গরু ব্যবসায়ীদের উপর সংঘটিত নৃশংস হামলার তীব্র নিন্দা জানান। তারা বলেন, ধর্ম ও মানবতার পরিপন্থী এই ধরনের ঘটনা সমাজে অস্থিরতা সৃষ্টি করছে এবং তার প্রতিবাদ করা নাগরিক দায়িত্ব। এই ঘটনার ন্যায় বিচারের দাবি করা হয় সভা থেকে। এছাড়াও ইমাম ও মুয়াজ্জিনেদের ভাতা নিয়ে আলোচনা হয়, যাতে রাজ্য সরকার আরও দায়িত্বশীল ভূমিকা নেয়। হজের বিষয়েও সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়, যাতে মানুষ সঠিক তথ্য ও দিক নির্দেশনা পায়। পাশাপাশি আগামী ৩১শে আগস্ট দীঘায় অনুষ্ঠিতব্য রাজ্য স্তরের কর্মী সম্মেলনের প্রস্তুতির দিকও গুরুত্ব দেওয়া হয়। এই সভার মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়, অন্যায়ের বিরুদ্ধে একজোট হয়ে প্রতিবাদী হোক শান্তিপূর্ণ ও গঠনমূলক প্রতিরোধের পথ। আমরা বাঁকুড়া জেলায় ইমাম মুয়াজ্জিন ওলামা সংগঠনের জরুরি ডাকে এখানে হাজির হয়েছি। গত কয়েকদিন আগে আমরা দেখলাম যে দুর্গাপুরে একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো। কয়েকজন গরু ব্যবসায়ীকে অকথ্যভাবে নির্যাতন করা হয়েছে। তো এ ব্যাপারে আপনাদের সংগঠনের কি মতামত বা কি বক্তব্য আছে? এ বিষয়ে আমাদের বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ওলামা সংগঠনের মত হলো এই যে বিহার এবং উত্তরপ্রদেশের মতো ঘটনা, যা একেবারেই নিন্দনীয় এবং মর্মান্তিক। মুসলমান দেখা মাত্রই, দাড়িওয়ালা দেখা মাত্রই গরুর গাড়িটা ছিল আপনার উপযুক্তভাবে আশুলিয়ার হাট থেকে খরিদ করার ক্যাশ মেমো সহ কাগজপত্র উপযুক্ত প্রমাণাদি সহ তারা যাচ্ছিলেন। হঠাৎ কয়েকজন গেরুয়াধারী তাদেরকে আটকান এবং গলায় রশি দিয়ে হাতে পায়ে বেঁধে তাদেরকে জোর করে জয় শ্রীরাম বলানো হয়, তাদের টাকা পয়সা ছিনতাই করা হয় এবং তাদের মারধর করা হয়, কাম ধরে উঠবোস করানো হয়। বিভিন্ন রকমভাবে দৈহিক এবং শারীরিক নির্যাতন তাদের উপরে চলে। এই বিষয়টা আমাদের কাছে খুব দুঃখজনক এবং মর্মান্তিক। এই বিষয়ে পশ্চিমবাংলার বিভিন্ন নেতা নেতৃত্ব সেখানে গেছেন, সেই সঙ্গে নওশাদ সিদ্দিকী ফুরফুরা থেকে তিনিও সেখানে গেছেন। আমাদের বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন সংগঠনের তরফ থেকে আমরাও সেখানে অতি সত্বর যাব সে আশা রাখছি এবং প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি যে রাজ্য সরকার উপযুক্ত দোষীদের অতি সত্বর গ্রেপ্তার করে যেন তাদের উপযুক্ত বিচার করা হয়, এটা আমরা চাইছি এবং আশা রাখছি রাজ্য সরকারের কাছে। আমরা দেখলাম যে দুজনকে গ্রেপ্তার করেছে এবং পশ্চিমবঙ্গ পুলিশ তাদের পেজেতে সেটা শেয়ার করেছে। তো তাহলে এই ব্যাপারে আপনাদের কি মতামত আছে? যে গ্রেপ্তার তো করেছে অলরেডি। আমাদের মতামত হলো যে দুজনকে গ্রেপ্তার করেছে, কিন্তু মূল যে পান্ডা তাকেই তো ধরতে পারেনি এখনো। মূল পান্ডা এবং তার সঙ্গে যারা সকলে মিলে তাদের মারধর করেছিলেন সকলকেই যাতে গ্রেপ্তার করা হয়, এই জন্য আমরা দাবি জানাচ্ছি। ১ নম্বর বিষয় হলো যে ২০২৬-এর হজ সচেতন করা, হাজিদের গ্রামে গ্রামে ইমাম সাহেবদের দায়িত্ব দেওয়া, মসজিদে তারা যেন মেহনত করেন, যে অধিক সংখ্যক মানুষ যাতে হজে যান সে বিষয়ে আলোচনা এবং অন্যান্য এই সংগঠনের সাংগঠনিক আলোচনার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। সোনামুখী ব্লকের বিভিন্ন ইমাম মুয়াজ্জিনদের ভাতা সংক্রান্ত বিষয়ে আমরা সংগঠনের তরফ থেকে সমস্ত ইমাম মুয়াজ্জিনদের এখানে আহ্বান করেছি। নতুন ভাতা কারা পাবেন, কারা বন্ধ হয়ে গেছে, সেই সমস্ত বিষয়ে আলোচনা এবং লেখালেখি হলো, এগুলো প্রশাসনের দপ্তরে পৌঁছে দেওয়া হবে। আর একটা বিষয়, সামনেই তো SIR অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হতে যাচ্ছে। তো এই ব্যাপারে ইমামদের ভূমিকা কি থাকছে বা আপনাদের সংগঠনের ভূমিকা কি থাকছে? ইমাম মুয়াজ্জিন আমাদের সকল বা আমাদের বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ওলামা সংগঠনের ভূমিকা বিষয়ে আজকে আলোচনা হলো, লিখিত হলো, যে আমরা প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেক পরিবারের মানুষকে ডেকে আমরা এই বিষয়ে আলোচনা করব এবং যে 11 দফা অমান্য দলিল দরকার তার মধ্যে যার যেটা যেভাবে প্রয়োজন সেটা আমরা আলোচনা করে মাসারা করে যাতে আমাদের কোনো অসুবিধা না হয় সেই সমস্ত ডকুমেন্টগুলো আগে ভাগেই
জোগাড় হয়ে যায় সেই ভিতরে সচেতন করা হবে। প্রত্যেক মসজিদে ইমাম সাহেবদের দায়িত্ব দিলাম। আচ্ছা, আপনার নাম এবং পরিচয়? আমার নাম মোহাম্মদ ইমদাদুল হক শেখ, আমার সোনামুখী মসজিদের পেশ ইমাম।